সোডিয়াম থায়োসালফেট অণুর সালফারের এর ধারণ সংখ্যা। প্রচলিত নিয়মে সোডিয়াম থায়োসালফেট অণুতে সালফার ধারণ সংখ্যা +2 হওয়া উচিত। এক্ষেত্রে অক্সিজেন ধারণ সংখ্যা -2, সোডিয়াম ধারণ সংখ্যা +1। যদি আমরা ক্যালকুলেশন করি মান বসিয়ে, সেক্ষেত্রে আমরা পাই সোডিয়াম থায়োসালফেটের সালফার ধারণ সংখ্যা হচ্ছে +2। কিন্তু সোডিয়াম থায়োসালফেটের সাথে লৌহ সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় সোডিয়াম থায়োসালফেটের দুটি সালফার পরমাণুর মধ্যে একটি সালফার রূপে অন্তর্লিপ্ত হয় এবং অপরটি সালফার ডাইঅক্সাইড অণুতে জারিত হয়। যদি আমরা রাসায়নিক বিক্রিয়া খেয়াল করি, সোডিয়াম থায়োসালফেট প্লাস লৌহ সালফিউরিক অ্যাসিড বিক্রিয়ার ফলে উৎপন্ন হয় পানি, সোডিয়াম সালফেট, আর একটা উৎপন্ন হয় হচ্ছে সালফার পরমাণু রূপে, আর একটা হচ্ছে সালফার ডাইঅক্সাইড। সুতরাং সোডিয়াম থায়োসালফেট অণুতে দুটি সালফার পরমাণু ধারণ সংখ্যা একই রকম হতে পারে না। এই ক্ষেত্রে যদি আমরা সোডিয়াম থায়োসালফেটের গাঠনিক সংকেত খেয়াল করি, গাঠনিক সংকেতে দুটি সালফার পরমাণুর মধ্যে একটি সন্নিবেশ সমযোজী বন্ধন রয়েছে, তাই ইলেকট্রন যুগল গ্রহণকারী এই সালফার পরমাণুর জারণ সংখ্যা -2 ধরা হয়, যা এর সর্বনিম্ন ধারণ সংখ্যা নির্দেশ করে। অপর সালফার পরমাণু ধারণ সংখ্যা x ধরে নিলে, যদি আমরা x ধরে এর ক্যালকুলেশন করি, তাহলে আসে আমাদের x সমান +6। সুতরাং আমরা বলতে পারি সোডিয়াম থায়োসালফেট অণুতে দুটি সালফার পরমাণুর মধ্যে একটি ধারণ সংখ্যা হচ্ছে -2 এবং অপরটি ধারণ সংখ্যা হচ্ছে +6।